হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে সকালবেলাই দেখতেছি খুব সুন্দর রোদ উঠছে, রোদ বাতাস দুটোই একসাথে। আর এই রোদ দেখে আজকে সকাল সকালই অনেকগুলো কাপড় ভিজাই নিছি ধোয়ার জন্য। তো কয়েকদিন ধরে তো শুধু বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির জন্য কাপড় ধোয়াও যায় না, কাপড় শুকায়ও না। আজকে একটু রোদ দেখেই সকালবেলা সব কাজকর্ম রেখে আগে কাপড় ধুয়ে নিলাম। বেশ অনেকগুলো কাপড়ই ধুইছি। এদিকে বাজার করে নিয়ে আসছে সবজি, দুধ, মাছ। আর আজকে দুইজন মিলে বাজার করছে। আমার বাবা আসছে কালকে, বাবা, মা, ভাই তিনজনই আসছে। তো ওদের বাবাও বাজার করছে, আমার বাবাও বাজার করে নিয়ে আসছে। এদিকে আমার মা সবজি কাটতেছে, সকালবেলার নাস্তা বানাবো, রুটি, ভাজি। এই তো ভাজি করা হয়ে গেছে, আর সাথে করতেছি রুটি, ডিম ভাজা। এগুলো আমাদের সকালের নাস্তা। আর আজকে একটু দেরিও হয়ে গেছে নাস্তা বানাতে। এদিকে কলাও নিয়ে আসছে দুইজনই। আমার বাবা আমার বাসায় আসা মানে দুইজন দুই দিক থেকে বাজার করবে। একদিকে ওদের বাবাকে বলে দেই, আরেকদিকে আমার বাবাও নিয়ে চলে আসে। তো নাস্তা খাওয়া শেষ করলাম সবাই, এখন দুপুরে রান্না বান্না বসাই। আর এই যে মাছ নিয়ে আসছে আমার বাবা, এগুলো হচ্ছে টাটকিনি মাছ, আর সাথে কাকচি মাছও নিয়ে আসছে। আর এদিকে মুরগি ভিজাই দিছি, ফ্রিজে ছিল দেশি মুরগি। তো এগুলোই আজকে রান্না করব। আর এখন আগে মাছগুলো কেটে ধুয়ে নেই। তো রান্না শুরু করে দিছি, ডাল রান্না হয়ে গেছে। আর এদিকে মাছে হলুদ লবণ মেখে নিছি। এখানে 2 রকম মাছ নিছি, শিলং মাছ আর আজকে যে নিয়ে আসছে টাটকিনি মাছ। তো একদিকে রান্না করতেছি আর একদিকে সবজি কাটাকাটি করতেছি। এদিকে মাংসের জন্য আলু কেটে নিছি, আর এখানে নিছি আলু, বেগুন, মূলা। এটা দিয়ে টাটকিনি মাছ রান্না করব, আর আলু বেগুন দিয়ে শিলং মাছ রান্না করব। তো শিলং মাছটা রান্না হয়ে গেছে। আলু বেগুন দিয়ে শিলং মাছের ঝোল রান্না করলাম, জিরা ফোড়ন দিছি, কাঁচামরিচ বাটা, আর নামানোর আগে একটু জিরা গুঁড়া দিয়ে দিছি। এখন এই মাছটা রান্না করব। তো প্রথমেই মাছগুলো ভেজে নিতেছি। মাছ ভাজা তেলেই কালো জিরা ফোড়ন দিয়ে দিছি। এখন সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর এখন কাঁচামরিচ বাটা আর হলুদ দিয়ে মশলাটা ভালো মতন কষাই নিব। আজকে একটু এলোমেলো কাজই চলতেছে রান্নাঘরে, আসলে একা হাতের কাজ তো, সকাল থেকেই তো ব্যস্ত, কাপড় ধোয়া, নাস্তা বানানো, মাছ কাটা। তো এখন একটু একটু করে কোটা বাটা করতেছি, আর একটা একটা করে তরকারি রান্না করতেছি। এই চলতেছে রান্না বান্না। মাছের তরকারিটা রান্না হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দিলাম ভাজা জিরা আর কালো জিরা গুঁড়া, আর এখন দিয়ে দিতেছি ধনিয়া পাতা। আজকে 2 রকম মাছই একদমই অল্প অল্প রান্না করলাম, শুধু আমার বাবা মা দুইজনের জন্য, কারণ আমার বাবা মা কোনো মাংসই খায় না, খাসি বা মুরগি। আমাদের জন্য তো মাংস রান্না করব। আর আমাদের মাংস হলে তো আর মাছের প্রয়োজন নাই, কেউই খায় না মাংসের সাথে মাছ। তাই আর আমাদের জন্য মাছ রান্না করি নাই, মাংস রান্না করতেছি। তো এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। শিলং মাছ আমার টমেটো দিয়ে ডাল রান্না করছি, উস্তা ভাজা, আর আলু, বেগুন, মূলা আর ধনিয়া পাতা দিয়ে টাটকিনি মাছ রান্না করছি, আমার বাবার পছন্দের মাছ। এখন বিকেলবেলা আমার মা বসে বসে কাপড় ভাঁজ করতেছে। তো সকালে তো অনেক কাপড় ধুইছিলাম, সেগুলোই ছাদ থেকে শুকায় নিয়ে আসছি। আর আপনাদের সাথে কখনোই একটা কথা শেয়ার করা হয় নাই, আজকে ভাবলাম একটু শেয়ার করি। আমার মা হচ্ছে অসুস্থ, প্রায় 1.5 বছর আগে ওনার ব্রেন স্ট্রোক হয়। আর ব্রেন স্ট্রোকের সাথে সাথে ওনার ডাইন সাইড পুরোটাই প্যারালাইসিস হয়ে যায়। তবে আগের থেকে আমার মা এখন অনেকটাই সুস্থ আছে। আপনারা সবাই আমার মায়ের জন্য আশীর্বাদ করবেন, আমার মা যেন পুরোপুরি সুস্থ হতে পারে, ভালো থাকতে পারে। আগে যখন আমার মা সুস্থ থাকতে আমার বাসায় আসতো, তখন তো রান্না বান্না সব মাই করতো, আমার কিছুই করতে হতো না। আসলে মারা তো এমনই হয়, সন্তানের কষ্ট কখনোই তাদের ভালো লাগে না। এখনো যে অসুস্থ, কিছু করতে পারে না, তবুও সে সারাদিন টুকটাক চেষ্টা করে। যখন আমি একা একা কাজ করি তখন আমার সাথে সাথে কাজ করতে চায়। তো সবাই আমার মায়ের জন্য আশীর্বাদ করবেন, আমার মা যেন পুরোপুরি সুস্থ হতে পারে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা।